আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, আমি সৈয়দ ফিরোজ কবির। আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আপনাদের সামনে ফটোশপের মাধ্যমে ফটোশপের সাহায্যে কিছু আইকন তৈরি করব, যেটা আমি পরবর্তীতে ওয়েবসাইট ক্রিয়েট করতে আমার কাজে লাগবে। পরবর্তী টিউটোরিয়াল আমি তা দেখাবো, আপনাদের সামনে নিয়ে আসবো টিউটোরিয়ালগুলি। ততক্ষণ পর্যন্ত আপনারা এই আইকনগুলো আমি কিভাবে ক্রিয়েট করতেছি আপনারা দেখতে থাকুন। প্রথমে ফাইল মেনুতে গিয়ে নিউতে ক্লিক করে এখানে যেভাবে যে অবস্থায় আছে এর মধ্যে ওকে করে ক্লিক করব। এরপর আমি এটাকে একটু ম্যাক্সিমাইজ করি, বড় করি। এখন যেটা করবো, আমি এখন লেয়ার মেনু থেকে নিউ লেয়ার নেব একটা। এরপর ইলিপস টুল যেটা আছে, ইলিপস টুলটি নিলাম। এখন দেখুন, আমি মাউসের মাধ্যমে ক্লিক এবং ড্রাগ করে দেখুন আমি যেভাবে করতেছি, দেখুন এটা সার্কেল আসতেছে না, সোজাসুজি এটা অন্যরকম আসতেছে। তাই আমি শিফট চেপে যখন ড্রাগ করব তখন এটা একদম সোজাসুজি সার্কেল হয়ে যাবে। এই দেখুন, আমার এখন যতটুকু জায়গা প্রয়োজন ততটুকু আমি নিলাম। সরি, এটা আমার আমি শিফটটা আগে ছেড়ে দিয়ে কারণে এটা অন্যরকম হয়ে গেছে। আমি এটা ডিলিট করে দিচ্ছি। আমি আবার নিউ লেয়ার নিচ্ছি একটা। এটা ইলিপস টুল নেওয়াই আছে, শিফট চেপে আমি নিলাম এতটুকু। প্রথমে মাউসের কার্সারটা ছেড়ে দিব, তারপর শিফট কিটা ছাড়বো। এখন যেটা এখন আমরা যেটা করব, এখন একটা আমি প্রথমে এখানে আমি আপনাদেরকে প্রথমে দেখাই, আমি আগে থেকে তৈরি করে রেখেছি কিছু আইকন, আমি এইভাবে আপনাদেরকে সামনে তুলে ধরবো। এই আইকনগুলো এই দেখুন, একটা কল হবার কার হবার হার্ট হবার হার্ট আন্ডারস্কোর এইচ হবার সাউন্ড আন্ডারস্কোর এইচ হবার, এরকমই আমি ক্রিয়েট করব। তাই আমি এটা কিভাবে ক্রিয়েট করব, তাই আপনাদের সামনে আমি আরেকটি এখানের মধ্যে আরেকটি নতুন ফোল্ডার ক্রিয়েট করছি। আমি নাম দিচ্ছি আইকন। সরি, আমার এই ফন্টটা বাংলাতে আছে কোনো, সেজন্য আমি একটু চেঞ্জ করে দিচ্ছি। এটাকে আবার রিনেম করছি আমি আইকন ওয়ান দিয়ে, আইকন ওয়ান না টু দিয়ে আমি ফোল্ডারটি সেভ করব। এরপর আমি এটা মিনিমাইজ করে দিব। এখন এখন এটা আমি যেটা করব, দেখুন এখন আমি যেটা করব, এখান থেকে এটাকে আমি নামটা চেঞ্জ করে দিব। এখানে ডাবল ক্লিকের মাধ্যমে শেপ ওয়ান, এটাকে ব্ল্যাক নাম দিব, BLACK ব্ল্যাক, এন্টার। এরপর একটি ডুপ্লিকেট লেয়ার নিব, এটাতে ক্লিক করে ডুপ্লিকেট, এটাকে দিব গ্রিন, এটার নামটা দিব গ্রিন, GREEN। আপনারা যে কোনো নাম দিতে পারেন, গ্রিন দিতে পারেন, যে কোনো কালার নিতে পারেন আপনাদের সুবিধার্থে, যেটা ভালো লাগবে। ওকে দিলাম। এখন এই গ্রিন লেয়ারের যে এই কালার যেটা আছে, এটাতে ডাবল ক্লিক করে কালার প্যানেলটি নিয়ে আসবো। এখান থেকে গ্রিন কালার সিলেক্ট করে দিব আমি। এরপর ওকে দিব। এটা এখন যেটা করব, আমি এখান থেকে শেপ টুল এইটাতে একটু চেপে ধরে মাউস দিয়ে চেপে ধরে কাস্টম শেপ টুলটি সিলেক্ট করে এখান থেকে হার্ট যেটা আছে ওটাই সিলেক্ট করে নিচ্ছি আমি। এখন আমি মাউস দিয়ে এর মাউস দিয়ে ক্লিক এবং ড্র্যাগ করে একটি হার্ট শেপ বানাবো। এখন এটা দেখুন, এখানে কালার যেটা আমার কালারটা এখন গ্রিন হয়ে আছে, এটাকে আমি সাদা এই অন্য কালার দিব। এটাকে এটাকে দিয়ে আমি যেটা করব, এখানে ডাবল ক্লিক করে এখানে রেড এইটাই দিলাম। ওকে, দেখুন এটা হয়ে গেছে এখন। এরপর যেটা আমি করব, এটা এইভাবেই থাকবে। এরপর আমি এই ব্যাকগ্রাউন্ড লেয়ারের চোখটি বন্ধ করে দিব। এরপর এই রেক্টেঙ্গুলার মার্কিউ টুলটি ক্লিক করে সিলেক্ট করব আমি, যতটুকু স্পেস আমার প্রয়োজন আমি সিলেক্ট করে নিব। এরপর মেনু বারে গিয়ে ইমেজে ক্লিক করে ক্রপ করব, ক্রপে ক্লিক করব, ক্রপ হয়ে গেছে। এখন ফাইল মেনুতে গিয়ে সেভ ফর ওয়েব, এখন সেভ করব আমি, সেভ PNG 24 সেটিং, একটি PNG 24 সেটিং করব, সেভ করব। সেভ, এই আমি যে ফোল্ডারটি ক্রিয়েট করেছি আমার আইকন 2 আমি এটাতে আমি ক্রিয়েট করব। এটার নাম দিব আমি হার্ট, HEART,
টি হার্ট আন্ডারস্কোর এইচ ওভার দেখুন আমি এখানে একটা হার্ট নর্মাল হার্ট বানাবো, একটি হার্ট আন্ডারস্কোর এইচ ওভার বানাবো। এটা দুইটা একটাকে দুইটা করে আমি ইয়ে করব, যাতে আমি পরবর্তীতে ওয়েবসাইটে আমি যখন আইকন আমার প্রয়োজন হবে তখন আমি ইউজ করার জন্য এটাই করছি। আপনারা এইভাবে করতে পারেন চাইলে, বা অন্য রকমই করতে পারবেন। এরপর সেভ দেব। দেখুন এটা সেভ হয়ে গেছে। এখন আমি যেটা করব, আমি গ্রিন লেয়ারের চোখটি বন্ধ করে ব্ল্যাক কালারটি তৈরি হয়েছে। এখন এরপর আর কিছু করতে হবে না আমাকে। আমি আবার ফাইল মেনুতে গিয়ে সেভ ফর ওয়েব দিয়ে এখন সেম আগের মতোই এভাবেই সেভ করে নিলাম। এটাতে দেখুন আমার ওই ফোল্ডারে, সেভ করা ফোল্ডারে, এটা শুধু নামটা দিব আমি হার্ট, নামটা চেঞ্জ করে দিব HEART হার্ট, দেন এন্টার দিয়ে সেভ করব। সেভ করে দিলাম। এখন এখন দেখুন আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। আমার একটা হার্ট আন্ডারস্কোর এইচ ওভার তৈরি হয়ে গেছে। এটা একটি নর্মাল, আর এটাতে যখন আমি মাউস পয়েন্টার নিয়ে যাব যাতে এটা কালারটা ভিন্ন হয়ে যায়, সেজন্য আমি এভাবেই আইকনটি বানাচ্ছি। পরবর্তীতে আমি যেটা করব, এখন লেয়ার মেনু থেকে হার্ট শেপের চোখটা বন্ধ করে দিব। এখন আমি আবার শেপ টুলটি নিচ্ছি, ক্লিক করলাম। এখান থেকে আমি একটি আমি একটি খুঁজছি, যেটা কার কোথায় আছে এখানে। এই কার্ডটি ডবল ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে। এখন আমি এখানে জাস্ট ড্র্যাগ করে কার আঁকলাম। দেখুন আমার কালারটা কিন্তু অন্যরকম, মানে ব্ল্যাক হয়ে আছে। আমি এই কারের কালারটি চেঞ্জ করবো, তার জন্য আমি এই শেপ টু কার লেয়ার যেটি আছে ওইটার যে কালার আছে ওটাতে ডাবল ক্লিক করে আমি নিয়ে আসবো, কালার পিকারটি আসবে আমার সামনে। ওখান থেকে আমি হোয়াইট দিব, অথবা এই কালার কোডের এখানে 6টা F দিলে হোয়াইট কালার চলে আসবে। আমি হোয়াইট কালারই নিচ্ছি। 1 2 3 4 5 6 হোয়াইট হয়ে গেছে। আমি ওকে দিব, হয়ে গেছে। এখন বাস আর কিছু করতে হবে না। এখন জাস্ট আমি ফাইল মেনুতে গিয়ে সেভ করব, সেভ ফর ওয়েব PNG আগের মতোই থাকবে এগুলো সেভ। বাস এটাতে নামটা দিব শুধু কার। এটা যখন নর্মাল, সেজন্য আমি শুধু কার দিব, CAR, দেন এন্টার। আমার সেভ হয়ে গেছে। এখন আমি এই গ্রিন চুকটি গ্রিন লেয়ারের চুকটি ক্লিক করে এটি অন করব। দেখুন আমার গ্রিন লেয়ারটি চলে এসেছে। এখন আমি আর কিছু করব না, শুধু ফাইল মেনুতে গিয়ে সেভ ফর ওয়েব, বা ওই আগের মতো সেভ করে নিব। সেভ এটাকে দিব কার আন্ডারস্কোর এইচ ওভার, CAR দেন এন্টার দিয়ে সেভ করব। হয়ে গেছে। এখন আমাদের দুটো চারটি হয়ে গেছে। এখন কার শেপটির লেয়ারটি আমি চোখ বন্ধ করে অফ করে দিব। এখন আমি যেটা নিব, আমি আবার শেপ টুল থেকে আমি যেটা নিচ্ছি, টেলিফোন সাইডের আইকন যেটি আছে ওটাকে আমি এটা আমি যেই ভার্সন ইউজ করতেছি এই ভার্সন অনুযায়ী এগুলা শেপগুলা থাকে। এটাতে ফোন কল আছে আমার, আমি এদিকে কোথায় খুঁজে পাচ্ছি না। তারপর আপনারা ইচ্ছে মতো আপনাদের যেটা ভালো লাগে, যেটা আপনাদের খুশি, যেভাবে ইচ্ছে আপনারা নিতে পারেন। এই দেখুন টেলিফোন সেট, ডাবল ক্লিক করে এটা সিলেক্ট করলাম, এবং এটাকে ক্লিক এবং ড্রাগ করে একটা টেলিফোন সেট আঁকলাম। এটা যখন কালো, সেজন্য আমি এটাকে হোয়াইট দিয়ে দিচ্ছি। আবার এটাতে কালার পিকার নিয়ে এসে এখানের মধ্যে 6টা F দিয়ে আমি সাদা কালারটি সিলেক্ট করব। 1 2 3 4 5 6 সাদা, দেন ওকে। দেখুন হয়ে যায়, আর কিছু করতে হবে না। এখন বাস ফাইল মেনুতে গিয়ে সেভ ফর ওয়েব, আগের মতো সেভ। এটা নাম দিব কল
CALL call underscore H over HOBER, দেন এন্টার। দেন আমি এখন গ্রিন লেয়ারের চোখটি বন্ধ করে দিব। ব্ল্যাকটিকে আমি সেভ করব ফাইল মেনুতে গিয়ে, সেভ ফর ওয়েব, দেন সেভ। দেন এটা দিব কার অনলি কল, CALL কল। দেখুন আমার এটা কি আসছে, সরি নামটা আমার এই নামটা আমার পুরোপুরি আসে নাই। আমি একটু আমার তাড়াতাড়ি করতে গিয়ে ভুল হয়ে গেছে। আমি এটাতে আবার F2 চেপে সিলেক্ট করে এটাকে কল দিব, CALL কল, এন্টার। কল হয়ে নামটা আমি দিয়ে দিলাম। এরপর যেটা করব, আমাদের এখন 6টা হয়ে গেছে, আমি আরও 2টা আইকন ক্রিয়েট করব। আমি আবার এই ফোন সেটটির চোখটি বন্ধ করে আমি আবার শেপ টুল থেকে ক্লিক করে আমি মিউজিক আইকনটি নিব। এখন এটাকে ক্লিক এবং ড্র্যাগ করে এখানে এঁকে দিব। এটা একটু সেন্টারে নিয়ে যেতে হবে, তাই আমাকে এই পাথ সিলেকশন টুলটি সিলেক্ট করে আমি এটাকে সিলেক্ট করব এবং কিবোর্ড থেকে ডাউন এরো কি, ডাউন, আপ, আপ ডাউন, রাইট, লেফট এরো কি সাহায্যে ডানে বামে উপর নিচে করব, দেখুন। অথবা মাউস পয়েন্টার দিয়েও করা যাবে। আমি একটু উপরে নিই আর একটু বামে নিই, হয়ে গেছে, কারণ সেন্টার পজিশনে আছে মোটামুটি। ওকে, এতটুকু চলবে। আমি এখানে জাস্ট ক্লিক করে ডিসিলেক্ট করে দিলাম। এরপর আমি এটাকে কালারটা আমি চেঞ্জ করব। কালারটা ঠিক আগের মতো সাদাই দিব, 6টা F দিয়ে, 1 2 3 4 5 6, 6টা F দিয়ে দিলাম। এখন আর কিছু করতে হবে না, শুধু ফাইল মেনুতে গিয়ে সেভ ফর ওয়েব, দেন সেভ, ঠিক আগের মতো। এখন আমি এটাকে যেই নামটা দিব এখানে দিব সাউন্ড, SOUND, সাউন্ড, দেন এন্টার। হয়ে গেছে এটা। এখন এই ব্ল্যাক গ্রিন লেয়ারের চোখটি খুলে ক্লিক করে অন করব। গ্রিন লেয়ারটি ইন্টারফেসটি চলে এসেছে। এখন আমি ফাইল মেনুতে আর কিছু না করে ফাইল মেনুতে গিয়ে সেভ করব, সেভ ফর ওয়েব, সেভ আগের মতোই সেম। এখন এখানে দিব সাউন্ড H ওভার, সাউন্ড আন্ডারস্কোর H ওভার, SOUND আন্ডারস্কোর HOVER আন্ডার H ওভার, সেভ, দেন সেভ, এন্টার, সেভ। দেখুন আমার আমি আমি যে কাজটি করেছি আমি এখানে আমার ফাইলের মধ্যে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি। এই টু আইকন, এই ফোল্ডারের মধ্যে আমি যে ইয়েগুলো ক্রিয়েট করেছিলাম, দেখুন কল H ওভার, কার H ওভার, হার্ট H ওভার, সাউন্ড H ওভার, এই 8টি আইকন আমি তৈরি করেছি। সবগুলো কিন্তু একই ডাইমেনশন দেখুন, 324x287। দেখুন এটা আমি সিলেক্ট করে রেখেছি, এটা 324x287, এটাও দেখুন 324x287, সব একই সাইজের। আমি পরবর্তীতে যে ওয়েবসাইট বানাবো সেখানে আমি ইউজ করব, যার জন্য আমি এটা তৈরি করলাম এবং আপনাদের সামনে ভিডিও টিউটোরিয়ালটা নিয়ে এসেছি, যাতে আপনারা এভাবে কাজ করে খুব এইভাবে সুন্দরভাবে আইকন, মনের মতো করে আইকন ক্রিয়েট করতে পারবেন। তো আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আগামী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ।